নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? জয়ীর সংসারে একটা নতুন ব্লগে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকের দিনটা এখান থেকেই তোমাদের সাথে আমি শুরু করছি। আজ সারাদিন ধরে শুধু কলের কাজই হয়ে গেল, কারণ কলগুলোতে জানো তো এত জল কম পড়ছে, আয়রনে একদম কলের মুখগুলো আটকে গেছিলো। দিয়ে আজকে সারাদিন ধরে সমস্ত কলগুলো লাইনগুলোকে, কলের লাইন টাইন সমস্ত কিছু ওয়াশ করা হলো। আজকে এই নিয়েই সারাটা দিন কেটে গেছে। এতগুলো কল একসাথে ওয়াশ করতে যথেষ্ট সময় লাগে। একদম লাস্টে বাথরুমের কলগুলো ধরা হয়েছে। হ্যান্ড শাওয়ার থেকে শুরু করে এমনি শাওয়ার থেকে সমস্ত ওয়াশ করা হলো। আমি যেহেতু ব্যস্ত ছিলাম, মেয়েটা আজ একা একাই পড়াশুনো করছে। আমি একটু দেখতেও পারিনি যে ও কী পড়ছে। যাক, ও ভালোই হয়েছে, একদিকে বুদ্ধি করে হাতের লেখার বইটা নিয়ে দেখছি নিজেই বসেছে। তো ভালোই হলো, ওই হাতের লেখার বইটাও কমপ্লিট হয়ে গেল। মাঝে বলছে, মাম্মা আমার খিদে পেয়েছে। আমি আর কি বানাবো, তখন কিছু না দিয়ে কটা বিস্কুট দিলাম। তাই বিস্কুটগুলো খেতে খেতেই ও নিজের মনে হাতের লেখাটা করছে। একটুও সময় দিতে পারিনি ওকে আজকে সারাদিন ধরে সকালবেলা। তাই আজকের সকালটা একদম অন্যরকমভাবে কাটলো জানো তো। সকালবেলা অভি পুজো করে অভিকে লাঞ্চ দিয়ে দিলাম অফিসের। ও রওনা দিয়ে দিল। তারপরে এলো কলের সমস্ত প্লাম্বারের ভাইরা। তা ওদেরকে সমস্ত কাজ বুঝিয়ে দেওয়া, নিচতলার প্রথমে সমস্ত কলগুলোকে ওয়াশ করলো, লাইন ওয়াশ করলো। তারপরে উপরে যেগুলো প্রবলেম হচ্ছিল এইগুলো করলো। এবার কি বলতো, অভি অফিসে চলে গেছে, মা উপরে রয়েছে। বাবাকে দিয়ে তো অত কাজ একটা বয়স্ক মানুষ এতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে পারে না। তো সেই কারণে কি হয়, এবার কোথায় কি হবে না হবে, যে প্রবলেমগুলো হয়েছে সব দেখানো, এই করা, এই করতে করতে জানো না আজকে সারাটা দিন কেটে গেছে। হ্যাঁ, তো স্নান করে নিয়ে তারপরে এই কাজ করতে, এই কলের কাজের পিছনে আজকে সারাদিন হয়ে গেল। এমনিতে আজকে মঙ্গলচণ্ডী, মঙ্গলবার, জ্যৈষ্ঠ মাসের, তো সেই জন্য রান্না বান্নার তো খুব একটা প্রেশার আজকে থাকে না। তো কিন্তু কি হবে, অন্য কাজগুলো যে করব সেই কাজগুলো তোমরা দেখলে অবাক হয়ে যাবে। ছাদ থেকে জামা কাপড় তুলে নিয়ে এসে সব এখনো টাল করে পুরো রাখা আছে খাটের উপরে। ওগুলোকে গোছাবো। কালকে কিছু অনলাইনে অর্ডার দেওয়া হয়েছিল, জিনিসগুলো এসছে, সেগুলোকে ঠিক মতন এখনো রাখা হয়নি। সব কাজ পড়ে আছে, কিন্তু সারাটা দিন আজকে এই করে কেটে গেল। মানে এত আয়রনের জন্য কলগুলো, আসলে কলে জলগুলো কম পড়ছিল, এবার এই ওয়াশ করতেও সময় লাগে। যে কাজগুলো করতে এসেছিল, একটা কিছু কল একটু নষ্ট হয়ে গিয়েছিল নিচের আমাদের নিচের ফ্লোরে উপরে সমস্ত, সেই সমস্ত কাজ মানে সত্যি কথা বলতে কি, একটা মানে ঘরে যে আর কি যারা থাকো তারা বুঝতে পারবে, যারা মহিলারা তাদের এই ঘরের কাজ প্লাস এই এক্সট্রা কাজ এত কিছু করতে গিয়ে না পুরো নাজেহাল অবস্থা হয়। তো সকাল থেকে আমি খুব একটা ভিডিও তোমাদের সাথে করতে পারি। ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সাথে আবার কথা বলছি দুপুরের পরে। এই এখন সন্ধে হয়ে গেছে, মেয়েকে একটু চাউমিন বানিয়ে দিচ্ছি। মানে চাউমিনটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, হয়েই এসেছে চাউমিনটা। করে নিয়ে চাউমিনটাকে এখানে জল ঝরাতে দিয়ে দিয়েছি, এখানে আলু ভাজাটাও হচ্ছে। আসলে আজকে নিরামিষভাবেই করব। চাউমিনটা নিরামিষভাবেই করব, জানোই তো আজকে নিরামিষের দিন। তো একটু আলু দিয়েই করে দিচ্ছি, কারণ হচ্ছে আর কিছু এর মধ্যে এখন অ্যাড করতে পারবো না। ও এইভাবে করে দিলেও খেয়ে নেবে, অসুবিধা হবে না। তবে একটু ডিম পেঁয়াজ এগুলো দিয়ে করলে আরো একটু বেশি খুশি হয়। কিছু করার নেই, আজকে রাত্রে রান্নাটা করতে চলে এসেছি। এতক্ষণ মেয়েকে একটু পড়িয়ে নিলাম। এখন বানাবো ঘুগনি। তো তার জন্য আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এরকম ভাবে একটু তেলের মধ্যে দিয়ে নিয়েছি। টমেটো না ইউজ করে একটু টমেটো সস ইউজ করেছি, আর নুন দিয়েছি, আর সমস্ত ড্রাই স্পাইসেস দিয়ে নিয়েছি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার আলুটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এদিকে আমার ঘুগনির মটরটাও সিটি দিয়ে রাখা আছে। আর এর সাথে বানিয়ে নেবো পরোটা। কারণ হচ্ছে আমাদের এই মঙ্গলচণ্ডীর ব্রততে আমরা যেটা করি সেটা একবেলা চিড়ে মুড়ি এই সমস্ত খাওয়া হয়, আরেকবার লুচি, আরেকবার মানে রাত্রের দিকে লুচি অথবা পরোটা। তো এই গরমে জানো তো লুচি খেতে ইচ্ছা করছে না কারোরই, আর তাই জন্য একটু পরোটা বানিয়ে নেব। তো আজকে রাত্রে এই ঘুগনি আর পরোটাই বানানো হবে। এখন গরম গরম রান্না করে নিয়ে গরম গরম সবাইকে সার্ভ করে দেবো, তো হয়ে যাবে। ওই জন্য একটু রাত করেই রান্নাটা বসালাম। আর ওই বেলা তো কোনো রকম সেরকম রান্না বান্না ছিল না বলে তোমাদের সাথে আর কোনো রান্না শেয়ার করিনি। ঘুগনিটা আমার রেডি হয়ে গেছে, এবার পরোটাটা বানিয়ে নিলেই কমপ্লিট হয়ে যাবে। পাপা আর মেয়ে মিলে এখানে করছে
প্রজেক্টের কাজ স্কুলের। যেহেতু আর সময় পাবে না, ওই জন্য আজকে বসে, বসে করে নিচ্ছে। আমার পড়ানো হয়ে গেল। ওর পাপাও অফিস থেকে চলে এসছে। বলল যে, "তাহলে এখন বসে করে নিই।" বললাম, "করে নে তাহলে, আমি রান্নাটাও করে নিই।" হয়েছে মাম্মা? আচ্ছা আমার ডিনার রেডি হয়ে গেছে। ঘুগনি আর পরোটা। এখন খেয়ে নেব। এই রান্না করে ডিনার করলাম। রান্নাঘরে থাকলে একবারে ঘেমে স্নান করে যাই। এত গরম। আর বলছি যে আজকের মতন ব্লগটা এই অবধিই থাকলো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো। আজকের মতন টাটা।